আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ভিডিও। বরাবরের মতো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আর এটা খুবই মজার এবং অনেকটাই পিৎজা একটু ডিফারেন্স। তো দেখতে কিন্তু খুব ভালো লেগেছে আর খেতেও খুব মজার হয়েছে মাশাআল্লাহ। আর সেই রেসিপিটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। এইটা চিকেন চিজ পিৎজা বলতে পারেন, কিংবা এটা একটু রোলার পিৎজাও বলতে পারেন। তো এটা একটু ডিফারেন্স করে এটা তৈরি করেছি। তো সাধারণত যেভাবে আমরা পিৎজাটা তৈরি করি সেম একইভাবে ওই ডোটা তৈরি করে নিতে হবে। প্রথমেতে একটু মিল্ক গরম করে নিতে হবে। মিল্ক দিয়ে তৈরি করলে খাবারের টেস্টটা বেশি মজা হয়। তো সেই জন্য মিল্ক দিয়ে করা, আপনি চাইলে পানি দিয়েও করতে পারেন। তো সাথে আমি এখানে 1 চামচ ইস্ট ইউজ করেছি। আপনাদের কাছে যদি হাতের নাগালে যদি অন্য কিছু থাকে বা ন্যাচারালগুলো ইস্ট থাকে সেটা ইউজ করতে পারেন। তো সাথে পরিমাণ মতো চিনি, তারপর লবণ দিয়ে দিয়েছি। আরও দিয়ে দিলাম 100 গ্রামের মতো অয়েল, আর 1 চামচ দিয়েছি ভ্যানিলা এসেন্স, এটা স্মেলের জন্য। সাথে একটা ডিম ফেটে দিচ্ছি। এটা দেওয়ার কারণ হচ্ছে ডোটা একদম পারফেক্ট হবে, একদম এটার কোনো ফেল হওয়ার সম্ভাবনা থাকবে না। তো পিৎজা বানাতে বলুন বা ডোনাট বানাতে বলুন, যেটাই বলুন না কেন, এটা বানাতে গেলে যদি ডোটা পারফেক্ট না হয় তাহলে কিন্তু খাবারের টেস্টটা একেবারেই মাটি হয়ে যায়, আর সেটা পারফেক্ট হয় না। তো এই জন্য ডিমটা দিলে একদম পারফেক্ট হয়, কোনো মিস হয় না। তো এইগুলা দিয়ে তারপরে এই যে আমি ভালো করে মিক্স করে নিয়েছি, সাথে এখানে ময়দা দিয়ে দিলাম। তো পরিমাণ মতো ময়দা দিয়ে এটাকে একটা সফট ডো তৈরি করে নেব। সবসময় খেয়াল রাখবেন পিৎজা বা ডোনাট তৈরি করতে গেলে ডোটা যেন একদম সফট হয়, এতে করে খুব সুন্দর ফ্লাফি হবে। আর অবশ্যই মনে রাখবেন ভালো করে কাভার করার জন্য। কাভারটা যদি ভালো হয় তাহলে ভিতরে বাতাস প্রবেশ করতে পারে না, এতে করে খুব সুন্দর ফ্লাফি হয়। আর গরম স্থানে রাখতে হবে, তা না হলে কিন্তু ডোটা পারফেক্ট হবে না। তো মাশাআল্লাহ আমার ডোটা রেডি হয়ে গেছে। দেখে তো অবশ্যই বুঝতে পারছেন কতটা ফ্লাফি হয়েছে আর কতটা সফট হয়েছে। তো এখন আমি একটা রুটি তৈরি করে নিচ্ছি। তো এক্সট্রা ময়দা দিয়ে আমি এটাকে ভালো করে একটু মথে নিলাম। তো এখন একটা বড় দেখে একটা রুটি তৈরি করে নিচ্ছি। তো এখন যা করতে হবে, আমরা যেটার মধ্যে বেক করে নেব সেটা নিয়ে নিচ্ছি। তো সেই বেক করার স্ট্রেটা নিয়ে আমি এখন রুটিটাকে ওটার উপরে বসিয়ে নিব। তো একটু ডিফিকাল্ট, তো এটা একটু সাবধানে করে নিতে হবে। তো এই তো দেখুন হাতের আঙুলে এটা ছিদ্র হয়ে গেছে। তো এটা কোনো ব্যাপার না। তো যাই হোক, তো এখন আমি এই যে চারপাশটা একটু কাভার করে দেওয়ার জন্য একটু সুন্দর করে সেটিং করে নিলাম। আর সাথে এখানে চিকেন আর কিছু ক্যাবেজ ভাজি করে নিয়েছিলাম। তো রান্না করা ছিল আগেই, সেটা দিয়ে করব। তো আপনি চাইলে কিন্তু এখানে এই যে আলু কুচি করে কেটে নিতে পারেন, বা তাছাড়া অন্য কোনো সবজি আগেই কুচি করে কেটে এটাকে লবণ দিয়ে একটু ম্যাশ করে রেখে দিতে পারেন। তো তাছাড়া বয়লিং আলু দিয়েও এটা তৈরি করে নিতে পারেন। তাছাড়া আপনি শুধু চিজ দিয়েও করতে পারেন বা একটু চিকেন দিয়েও করতে পারেন। তো আমি সব কিছু মিক্স করে দিচ্ছি, এতে করে একটু খেতে ভালো লাগবে। তো এই জন্য প্রথমে এই যে ভেজিটেবল দিয়ে তারপর আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনটা আমি এটা সিদ্ধ করা চিকেন। তো আপনারা চাইলে একেবারে রান্না করা চিকেনটাও দিতে পারেন। তো আমি পরে একটুখানি মশলা অ্যাড করে দিয়েছি। আর এই যে এখানে চিজগুলো মাঝে দিয়ে দিচ্ছি, এতে করেও খুব ভালো হবে। তো এইভাবে দিয়ে আমি সবগুলো রোল কভার করে নিচ্ছি। তো এখন যে এক্সট্রা রুটিটা দেখছেন পাশে, সেই রুটিটা দিয়ে আমি এটাকে ভালো করে রোল সিস্টেম করে কভার করে নিব। যেহেতু পিৎজার রুটি, তাই একটু সফট আর হাতে লেগে আসছে, এজন্য আমাদের যা করতে হবে, ময়দা দিয়ে এটাকে একটু হাতটাকে ভালো করে কভার করে নিতে হবে, এতে করে লাগবে না। আর খেয়াল করলে তো দেখতেই পারবেন কিভাবে আমি রোলটা করে নিচ্ছি। তো একটু সময় নিয়ে সুন্দর করে আমি যে এটাকে রোল করে নিয়েছি, চারপাশটা দেখে তো অবশ্যই বুঝতে পারছেন। তো আমার এটা কমপ্লিট। তো এখন যে মাঝখানে ফাঁকা জায়গাটা, সেটাও আমি কভার করে নেব। যে অবশিষ্ট যে চিকেনগুলো ছিল সেগুলো দিয়ে আমি একটু কভার করে নিচ্ছি। তো সাথে আমি এখানে সেম একইভাবে আরেকটু ভেজিটেবল দিয়ে দেব। তো তার সাথে আমি এখানে কিছু মশলা ইউজ করব। তো এখানে আরও একটু চিজ অ্যাড করে দিচ্ছি। তো এগুলো দিয়ে আমি এই পিৎজাটা তৈরি করে নিব। আমরা কিন্তু প্রতিদিনই নিত্য নতুন খেতে খুব পছন্দ করি, তাই চাইলে কিন্তু এভাবে আপনারা তৈরি করে নিতে পারেন।
তো সাথে আমি এখানে চিকেন দেওয়ার পরে ভেজিটেবল দেওয়ার শেষে আমি এখন একটা অনিয়ন রিংস দিয়ে দিচ্ছি। তো অনিয়ন রিংসটা খেতে খুব ভালো লাগে, আর এটা কাঁচা অবস্থায় এভাবে দিয়ে দিচ্ছি। আর সাথে আমি একটু মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে এখানে আমি একটু জিরা গুঁড়া দিয়ে দেব, আর দিয়ে দেব একটু সামান্য পরিমাণ লবণ। আপনি চাইলে এখানে একটু সামান্য অলিভ অয়েল তেল অ্যাড করতে পারেন। তো এগুলা দিলাম এই জন্য যে ভাজিতে তেমন কোনো মশলা নেই, তো স্বাদটা যেন ভালো হয় সেজন্য দিয়ে দিচ্ছি। তো আপনি চাইলে এখানে একটু রোজমারিনও অ্যাড করতে পারেন। তো আবারও আমি চিজগুলো ভালো করে সেটিং করে নিচ্ছি। তো এখন আমি একটু তিল অ্যাড করে দিব চারপাশে, এতে করে স্মেলিংটা খুব ভালো আসবে আর খেতে খুব ভালো লাগে। তো এই যে চারপাশটা আমি দিয়ে দিচ্ছি। আরেকটা কথা বলছি, আপনারা যদি একটু কালারিং আনতে চান সেক্ষেত্রে আপনি একটা ডিমের কুসুম ফেটে এই রুটির চারপাশে দিয়ে নিতে পারেন, এতে করে খুব সুন্দর একটা কালার আসে। তো আমার পিজা রেডি হয়ে গেছে, এখন আমি এটাকে বেক করে নেব। তো সব সময় চাই নতুন কিছু আপনাদের মাঝে প্রেজেন্ট করার জন্য, তো হয়তো সময় হয়ে ওঠে না, সেজন্য আর করতে পারি না। তো যাই হোক, বাচ্চারা খেয়েও খুব পছন্দ করেছে, আর মাশাআল্লাহ আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তো 190 ডিগ্রি সেলসিয়াসে আমি এটা 20 থেকে 25 মিনিটের জন্য বেক করে নিয়েছি। তো এতে করে কম বেশি লাগতে পারে, কারণ সাইজ অনুযায়ী এটা বেক করে নিতে হবে। তো এই তো আমার বেক করা হয়ে গেছে মাশাআল্লাহ, কালারটাও খুব সুন্দর এসেছে। আর আপনি যদি আরেকটু কালার পেতে চান সেক্ষেত্রে আমি তো বলেই দিয়েছি, ডিমের হলুদ অংশটা এই রুটির উপর দিয়ে দিলে আরও একটু কালার আসবে। তো যাই হোক, আমাদের এটা রেডি হয়ে গেছে, এখন খাওয়ার সময় হয়ে গেছে, তো আর কথা বাড়াচ্ছি না। বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবে। আর আজকের মতো এখানেই বিদায় নেব, সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই রইল।